সকাল সন্ধ্যা এই দোয়াটি একবার পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহুল আজিজ। এটা আমার কথা নয়, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই দোয়াটি পড়ে আপনি যখন আল্লাহর কাছে দুহাত তুলবেন আল্লাহ তাআলা আপনার দুহাতটাকে ফিরিয়ে দিতে এটা আল্লাহ তাআলা বড় লজ্জা পান। কেননা হাদিস এসেছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে দুহাত চলে কোনো কিছু যায় আল্লাহ তাআলা তার হাতটাকে খালি হাতে ফিরিয়ে দিতে এটা আল্লাহ বড় লজ্জা পান, এটা আল্লাহ তাআলা বড় লজ্জা পান। এজন্য আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা সকাল সন্ধ্যায় কিংবা যে কোনো সময় পড়েন, পরে আল্লাহর কাছে যান, আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, উস্তুজিব কবুল হয়ে যাবে। আপনি বললেন আল্লাহুম্মা আরহামনি, এই দোয়াটা পড়ে বললেন আল্লাহ আমার প্রতি রহম করেন, উস্তুজিব কবুল হবে। আপনি বললেন আল্লাহুম্মা আরযুকনি, আয় আল্লাহ আপনি আমার রিজিকে বারাকা দান করেন, উস্তুজিব কবুল হয়ে যাবে। আপনি বললেন আল্লাহুম্মা হদি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, উস্তুজিব কবুল হবে। আপনি বললেন আল্লাহুম্মা আফিনি, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন, উস্তুজিব কবুল হয়ে যাবে। অর্থাৎ যা দোয়া করবেন সব কিছু, আমি হয়তো আপনার মনের কথাগুলো বলতে পারবো না, কিন্তু আপনি আপনার মনের কথাগুলো এটা আপনি ভালো করেই বলতে পারেন। এই জন্য যা দোয়া করবেন সব উস্তুজিব কবুল হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আপনি আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রাখবেন যে আল্লাহ তাআলা আবার দোয়াটাই কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া তুলে দোয়া করেন, আল্লাহ আপনি আবার দোয়া কবুল করেন, কবুল উস্তুজিব কবুল হয়ে যাবে। ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআম মিন কলবিন গাফিরিন লাহিন। তবে আপনার মনের ভেতরে এই বিশ্বাসটা আছে যে আমি দোয়া করি আল্লাহ কবুল করলেও করলো, না করলে নাই, এরকম বিশ্বাস নিয়ে যদি দোয়া করেন সেটা তো কবুল হবে না। তবে আপনার মনের ভেতরে বিশ্বাস আল্লাহ কবুল করবেন, কবুল করবেনই করবেন। আর যদি কলবিন গাফিরিন লাহিন, আল্লাহ তাআলা গাফেলদের দোয়া কবুল করেন না, গাফেল অন্তরের দোয়া কবুল করেন না। যারা আল্লাহর প্রতি বিশ্বাস আর ইস্তেআনাত রাখতে পারে না, তাদের দোয়াটা আরশ অব্দি পর্যন্ত পৌঁছে না, সেটা আরশ আর জমিনের মাঝখানে এটা ঝুলন্ত অবস্থায় থাকে। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝে সেটা ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য সকাল এবং সন্ধ্যায় দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়বেন। আমি আবারও বলে দিচ্ছি, যারা শুনতেছেন তারা তো শুনতেছেন, আবার যারা মিডিয়ার কল্যাণে শুনবেন আমি মিডিয়া ভাইদেরকে বলে দিব এই দোয়াটা যেন স্ক্রিনে লিখে দিবেন আপনারা, যেন প্রত্যেকেই এটা সুবিধার্থে ভালো করে শিখে নিতে পারে, এই আমলটাও যেন করতে পারে। আপনারা পড়বেন, প্রত্যেকেই এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই প্রত্যেকটা শব্দ, এই যে প্রনাউন্সিয়েশন গুলো আছে, শব্দগুলো আছে, এগুলো কিন্তু একেবারে সহজ, আমরা অনেকেই শুনতেছি, এখানে কোনো আনকমন শব্দ নাই। আপনি কয়েকবার একটু মস্ক করলেন, দেখবেন আপনার আয়াত চলে আসছে। আর এই দোয়াটি করলেন, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া বললেন, আল্লাহুম্মা গফিরলি, উস্তুজিব কবুল। যা দোয়া করবেন আপনি বললেন পেরেশানি দূর করে দেন, কবুল হয়ে যাবে। দুশ্চিন্তা দূর করে দেন, আল্লাহ কবুল হয়ে যাবে। আপনি বললেন আল্লাহ ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন, আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। তবে শর্ত যেটা বললাম, ওই যে উদউল্লাহ আনতুম মুকিনুনা বিল ইজাবা, আপনি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রাখতে হবে যে আল্লাহ তাআলা তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি দয়ালু, আমার দোয়াটা তো তিনি অবশ্যই কবুল করবেন।